দর্শক, এই মুহূর্তে কালশি পুকুরপাড় বস্তিতে আছেন সহকর্মী আলমগীর হোসেন। এখনকার পরিস্থিতি তার কাছ থেকে জানবো। আলমগীর, শতাধিক ঘর দোকানপাট পুড়ে গেছে, ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। শাওন, প্রশাসনের পক্ষ থেকে কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আসলে সেইভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এমনটি আমরা দেখিনি। তবে যাদের পুড়েছে তারা আসলে বলেছে যে হয়তো অনেকেই এসে তাদের নাম ঠিকানা নিবন্ধন করেছেন, তাদেরকে নানাভাবে হয়তো সাহায্যের আশ্বাস এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। শাওন, একটি বিষয় হলো গতকাল রাত্রে যে আগুন লেগেছিল এই বস্তিতে, তারপরে আসলে এখানে জীবনহানি হয়নি, কিন্তু জীবন বেঁচেছে সবার, কিন্তু জীবিকা এবং তাদের যে থাকার শেষ আশ্রয়স্থল সেটি কিন্তু আসলে নিঃশেষ হয়ে গেছে। কারণ রাস্তার পাশে বেশ কিছু দোকান পড়ে গেছে, যেখান থেকে আসলে অনেকের উপার্জন হতো, যেটি দিয়ে তাদের সংসার চালাতো, সেটি আসলে পুড়ে একেবারে নিঃশেষ হয়ে গেছে। সেখানে আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই এবং অনেকেরই আসলে যাদের থাকার যে স্থান সেটিও শেষ হয়েছে এবং সেই ঘরে আসলে বস্তিবাসী তাদের সাধ্য অনুযায়ী যে আসবাবপত্র, ফার্নিচার দীর্ঘদিন ধরে বানিয়েছিল, আমরা এখানে খোঁজ নিয়ে দেখেছি অনেকের আসলে 2 প্রজন্ম ধরে থাকে, কেউ 25 বছর ধরে সংসার করছেন এই বস্তিতে। তাদের তিলে তিলে যে গড়ে তুলেছিলেন যে সংসার, সেটি কিন্তু একেবারে নিঃশেষ হয়ে গেছে এবং কেউ এখান থেকে কিছুই বের করতে পারেনি। কারণ আগুনটি লেগেছিল যেহেতু গভীর রাতে, তখন আসলে আপনি বুঝতে পারছেন তখন মানুষ গভীর ঘুমে থাকার কথা, যে কারণে আগুনের তাৎক্ষণিকভাবে তারা আগুন থেকে মুক্তি পেলেও আসলে আগুন থেকে তাদের যে দীর্ঘদিন ধরে গড়ে তুলেছিলেন যেসব জিনিস, সেটি আসলে কোনো কিছুই রক্ষা করতে পারেনি। এবং আমরা সকালে এসে দেখেছি যে সেই পোড়া বস্তিতে, পোড়া স্তূপের মাঝে আসলে তারা কোনো কিছু আছে কিনা সেইগুলো খুঁজে দেখছেন, কিংবা তাদের ঘরটি আবার দাঁড় করানোর চেষ্টা করছেন, আসলে কোনো কিছু আছে কিনা অবশিষ্ট সেই বিষয়গুলো তারা দেখছেন। এবং আমরা আসলে এখন পর্যন্ত কাউকে দেখিনি এবং এই আগুন লাগার ঘটনাটি নিয়েও কিন্তু আসলে এখানে কেউ অভিযোগ করছেন যে এই আগুনটি আসলে পূর্ব শত্রুতার জের ধরে হয়তো লাগিয়ে থাকতে পারে, অথবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। আসলে কি কারণে আগুন লেগেছে সেটি হয়তো তদন্তে শেষে বলা যাবে, কিন্তু অনেকের জীবন বেঁচেছে, যেটি বলছিলাম যে জীবিকা এবং থাকার জায়গা দুটি আসলে শেষ হয়ে গেছে অনেকের। ধন্যবাদ আপনাকে।